ই পাসপোর্ট তৈরিতে প্রবাসীদের ভ্রাম্যমাণ সেবায় নেমেছেন কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে পাসপোর্ট তৈরির দুশ্চিন্তা থেকে রেহাই পেয়েছেন দূতাবাস থেকে দূরের শহরে কর্মরত রেমিটেন্স যোদ্ধারা। দূতাবাসে না গিয়েই পাসপোর্ট ফেরিওয়ালাদের সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান তাদের। বাংলাদেশ এম্বাসিতে যাইতে পারি না আমাদের কাজের জন্য, তো আলহামদুলিল্লাহ এখানে আমরা যে সার্ভিসটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশ এম্বাসিতে যাওয়া লাগতো আগে, এখন আর যাওয়া লাগে না। মোবাইল সার্ভিসের কারণে আমাদের যারা শুক্রবার ফ্রাইডে বন্ধ থাকে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা। মূলত সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট নবায়ন বন্ধ করার পর দূতাবাসগুলোতে এই পাসপোর্ট আবেদনের চাপ বেড়েছে। এমন অবস্থায় দূতাবাসে পাসপোর্ট সেবার চাপ কমাতে এবং প্রবাসীদের ব্যস্ততা বিবেচনায় সাপ্তাহিক ছুটির দিন দোহার দূরবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ ই পাসপোর্ট সেবার সিদ্ধান্তের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবারে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, সেটা এম্বাসিতে দূরে, যেখান থেকে সাধারণত মানুষের যাতায়াত কষ্ট হয় এম্বাসিতে যাওয়ার জন্য, এবং সেটা আমরা আগে থেকে প্রচার করে দিই। অনেক কোম্পানি আছে বাংলাদেশের অনেক প্রবাসীরা যারা শুক্রবার ছাড়া ছুটি পান না, বাকি দিনগুলোতে তাদের কর্মরত থাকতে হয় বিভিন্ন কাজে। সুতরাং এই সার্ভিসটা তাদের জন্য অনেক উপকার এবং কার্যকর। এই প্রক্রিয়ায় বেশিরভাগ প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করে নির্দিষ্ট ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে মূল পাসপোর্ট ফটোকপি, কাতারের আইডির ফটোকপি এবং বাংলাদেশের এনআইডি বা জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। এখন কাতার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।